হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12 ম্যাথামেটিক্সের ডিটারমিনেন্ট বা নির্ণায়ক এই চ্যাপ্টারের প্রশ্নমালা 2বির 9 নম্বর পার্টিতে সংক্ষিপ্ত উত্তর অঙ্ক 34 নম্বর থেকে স্টার্ট করবো, কারণ এর আগের পার্ট পর্যন্ত আমি 33 নম্বর অঙ্ক করে দিয়েছি। যারা দেখুনি অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। তো দেখে নাও 34 নম্বর অঙ্কটা কী আছে। 3x minus 8 3 3 3 3x minus 8 3 3 3 3x minus 8 দেখতে পাচ্ছি একটা ফরম্যাটে আছে। এটা দেখি বোঝাচ্ছে এটা খুব সহজে সমাধান হয়ে যায়। কীভাবে দেখে নাও, আমরা রো ওয়াইজও করতে পারি বা কলাম ওয়াইজও করতে পারি, কোনো সমস্যা নেই। সবথেকে আমি একটা কাজ করি, কলাম ওয়াইজ করে দিচ্ছি। অর্থাৎ আমি করছি দেখে নাও কি, যে C1 ড্যাশ ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3 এটা করছি। তাহলে কি পাবো দেখে নাও, যদি এটা করি তাহলে যোগ করতে হবে। দেখেন যোগ করলে 3x minus 8 প্লাস 3 প্লাস 3 প্লাস 3 প্লাস 3 তাহলে কত হচ্ছে 3 3 6 প্লাস 6, ভালো করে দেখো 3 3 6 প্লাস 6 মাইনাস 8 তাহলে মাইনাস 2 হবে। 3x মাইনাস 2 এইটা প্রত্যেকটাতে এখানটা হবে। তাহলে দেখো না একই জিনিস আছে, যোগ করলে তাহলে 3x মাইনাস 2 3x মাইনাস 2 3x মাইনাস 2 এটা আমরা রো ওয়াইজও করতে পারতাম, কোনো সমস্যা হতো না, একই জিনিস আসতো। তারপরে যা আছে থাক 3x minus 8 3 3 3 3x minus 8 equal to 0। ওকে, এটা সমাধান করতে হবে, x এর মান বের করতে হবে। একটা কাজ করে এখান থেকে আমি 3x minus 2 কমন নিয়ে নিচ্ছি। তাহলে বা 3x minus 2 কমন চলে গেলে থাকবে 1 1 1, এটা থাকবে 3। ওকে, 3x minus 8 3 3 3 3x minus 8 ইকুয়াল টু 0। এবার আমরা এখানটা একটু, যেহেতু কলাম সব 1 করেছি তাহলে রো চেঞ্জ করতে হবে আমাকে। কি চেঞ্জ করবো দেখে নাও। তাহলে এখানটা আমরা করতে পারি কি দেখে নাও, এখানটায় আমরা একটা কাজ করব, যে এখানে এটা মুছে দিচ্ছি। সেটা কি দেখে নাও, আমরা করতে পারি R2 ড্যাশ ইকুয়াল টু R2 মাইনাস R1। R2 থেকে R1 বের করবো। আর কি করবো দেখে নাও, R3 ড্যাশ টেন্স টু R3 মাইনাস R1। তাহলে কি করলাম দেখে নাও, তাহলে R2 ড্যাশ R2 মাইনাস R1 করলাম। তাহলে এখানে বাইরে আছে কি 3x মাইনাস 2 কমন গেছিলো, তাহলে এটা 1। দেখে নাও এখান থেকে এটা মাইনাস 1 থেকে 1 মাইনাস করলে 0 হয়ে যাবে 0। তারপরে দেখে নাও 3x মাইনাস 8, তাহলে এইটা থেকে এটা বিয়োগ করবো। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কী হবে, এটা কত উপরে আছে 3। ওকে, এটা 3, এইটাও 3 ছিল 3। এখানে 3x মাইনাস 8, তারপরে যে কি মাইনাস কী হয়েছে মাইনাস 1 করেছি। তাহলে 3x মাইনাস 8 মাইনাস 3, 8 আর 3 কত হচ্ছে 11, তাহলে 3x মাইনাস 11। ওকে, 3 মাইনাস 3 0 হয়ে গেল। নেক্সট এটার সঙ্গে এটা মাইনাস, তাহলে 0 যাবে। একের সঙ্গে এক বিয়োগ করলে 0 হয়ে যাবে। 3 3 বিয়োগ করলে 0 হয়ে যাবে। এখান থেকে এটা বিয়োগ 3x মাইনাস 8 মাইনাস 3, তাহলে 8 আর 3 11, এটা একই জিনিস হবে 3x মাইনাস 11 ইকুয়াল টু 0। ওকে, তাহলে বা 3x মাইনাস 2 ইন্টু, এবার দেখতে পাচ্ছ এই দুটো 0 হয়ে গেছে। তাহলে এইটার জন্য শুধু পাবো, তাহলে করসপন্ডিং এইটা বাদ, তাহলে এর সঙ্গে এর গুণ, অর্থাৎ এইটা হচ্ছে ওকে এর সঙ্গে এর গুণ, তাহলে আমরা পাচ্ছি কত 3x মাইনাস 11 তার স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে বলতে পারি কি, অতএব 3x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে বা x ইকুয়াল টু 2/3। তাহলে এই একটা সমাধান পেয়ে গেলাম। দেখুন 3x মাইনাস 2 ইকুয়াল 0, তাহলে 3x ইকুয়াল টু x ইকুয়াল টু 2/3 এবং 3x মাইনাস 11 ইকুয়াল টু 0। তাহলে বা x ইকুয়াল টু 11/3 ব্যাস। তাহলে নির্ণয় x এর মান x ইকুয়াল টু 2/3, 11/3, এইটাই হচ্ছে x এর মান। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। এটা খুব পাতি অঙ্ক, এরকম অঙ্ক আশা করি তোমরা এর আগেও করেছো, বা আমি এটা করে দিয়েছিলাম এরকম অঙ্ক। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরের অঙ্কটা দেখা যাক। পরের অঙ্কটা কোশ্চেন নাম্বার 35 কী বলছে দেখে নাও। এখানে একটা ডিটারমিনেন্ট দিয়েছে, এটা খুবই সহজে সমাধান করা যাবে। তাহলে কী আছে দেখে নাও, এটা অঙ্কগুলো মনোযোগ সহকারে দেখো, দেখবে খুব সহজে তোমরা বুঝতে পেরে যাবে। আর এতে প্লাস পয়েন্ট একটা, যদি এটা প্লাস পয়েন্ট আছে আর একটা আছে, যে তুমি দেখে বুঝতে পারলে করলে, বা অন্য সময় যদি বাই চান্স ভুলে যাও তাহলে এটা আর একবার তুমি ভিডিও দেখে ব্যাপারটা বুঝতে পেরে যাবে। অর্থাৎ তুমি যদি 2-3 বার ভিডিও, যখনই কোনো অঙ্ক আটকাবে একবার যদি দেখে নাও, দেখবে খুব সহজে এরা স্মুথলিভাবে তুমি অঙ্কগুলো মনেও থাকবে আর খুব সহজে তুমি করতেও পারবে।
তো দেখে নাও কোশ্চেন নাম্বার 35 কি বলছে দেখে নাও। 35 কি বলছে এখানটায় 15 - 2x 15 - 2x তারপরে কি আছে 15 - 2x 11 10 11 10 উপরটায় কি আছে দেখে নাও। তারপরে আছে কি 11 - 3x 11 - 3x তারপরে কি আছে 7 - x 7 - x তারপরে নিচে দুটো কি আছে দেখে নাও 17 16 17 16 14 13 = 0। এখান থেকে x এর মান বের করতে হবে, খুবই সহজে আমরা করতে পারবো। কী করবো দেখে নাও, এখানে দেখতেই পাচ্ছি দেখে নাও 11 10 17 16 14 13 তাহলে এইটা থেকে এইটাকে যদি মাইনাস করে দিই তাহলে কী হবে, অর্থাৎ আমি করছি দেখে নাও r2 ড্যাশ = r2 - r1 তাহলে কি পাওয়া যাবে দেখে নাও। উপরে যেমন থাক 15 - 2x 11 - 3x 7 - x ওকে। এটা কী পাচ্ছি দেখে নাও 11 থেকে 10 বাদ r2 - r1 নয় r3 r2 - r3 এখান থেকে এটা বিয়োগ তাহলে 11 থেকে 10 বাদ দিলে 1 17 থেকে 16 বাদ দিলে 1 14 থেকে 13 বাদ দিলে 1 তাহলে এটা 10 16 এটা 13 = 0 ওকে। ব্যাস দেখে নাও আমরা এখানটা সব 1 1 পেয়ে গেলাম, এটা 1 1 সব পেয়ে গেছি। এবার তো আমরা জানি খুব সহজে এটা সমাধান করা যাবে, সেটা কি আমরা যদি এই কলামগুলো চেঞ্জ করি খুব সহজে এটা আমরা মান বের করতে পারবো। সেটা কীভাবে দেখে নাও, সেটা কীভাবে আমরা করব, একটা কাজ করছে দেখে নাও। কী করছি, এটা হচ্ছে C2 তাই না, C2 C3 এটা C1 তাহলে C2 ড্যাশ = C2 - C1 এবং C3 ড্যাশ = C3 - C1 করছো ওকে। C3 - C1 C3 - C1 তাহলে কি আসছে দেখে নাও। এটা যেমন থাকবে এটাকে কোনো পরিবর্তন আমরা করিনি। 15 - 2x 1 10 এবার দেখে নাও এটা চেঞ্জ হয়েছে, এখান থেকে এটা বিয়োগ হয়েছে তাই না। তাহলে 11 - 3x - 15 + 2x তাহলে কত হচ্ছে দেখে নাও। তাহলে 11 - 15 তাহলে কত হচ্ছে -4 দেখে -4 -3x + 2x তাহলে কত হচ্ছে -x তাহলে -4 - x দেখে নাও -4 - x তাহলে এটা বলতে হবে -4 - x এইটা পাচ্ছি এখানটায়। আমি মাইনাস আকারে রাখলাম, পরে আমরা গুণ করে দেবো। তাহলে এটা থেকে বিয়োগ করে দেখে নাও 11 - 3x থেকে এটা বাদ দিচ্ছি -15 - 2x তাহলে -15 ওকে। তাহলে 15 -11 প্লাস তাহলে কত থাকবে 4 -4 -3x + 2x এটা। নেক্সট এটার সঙ্গে এটা বিয়োগ করলে কত হচ্ছে দেখে নাও 0 হয়ে যাবে। এটা থেকে এটা বিয়োগ করলে কত হচ্ছে দেখে নাও 6 হয়ে যাবে। নেক্সট এইটার সঙ্গে এটা মাইনাস আছে তাই না, এইটা তাহলে মাইনাস করলে কত হবে দেখে নাও। কী করছি আমরা যে 7 - x -15 + 2x কারণ মাইনাস করলে এটা প্লাস হয়ে যাবে। তাহলে কত হচ্ছে দেখে নাও -x + 2x তাহলে শুধু x -7 সাথে কত 7 7 14 8 7 আর 8 15 তাহলে এটা 8 হয়ে যাবে x - 8 দেখে নাও 7 কয়টা 15 7 আর 8 কত হচ্ছে 15 হয়ে যাচ্ছে ওকে। তাহলে x - 8 এটা হচ্ছে কি x - 8 এটা 0 হয়ে যাবে। এখান থেকে এটা বাদ দিলে এটা 3 হয়ে যাবে = 0। ব্যাস হয়ে গেল সমাধান। দেখে নাও তাহলে আমরা শুধু একটার জন্য পাবো। দেখে নাও আমরা এই রোটা নিয়ে ভাববো, এই রোটার জন্য তাহলে এইটা আছে, এটার জন্য করসপন্ডিং কী হবে দেখে নাও। এর জন্য এটাতে প্লাস এটা মাইনাস তাই না, এটা প্লাস তাহলে এর করসপন্ডিং এইটা বাদ ওকে। তাহলে কি পাচ্ছি দেখে নাও এর সঙ্গে এইটা এর সঙ্গে এইটা তাহলে এর সঙ্গে এর গুণ এর সঙ্গে এর গুণ তাহলে পাচ্ছি দেখে নাও বা -1 ইন্টু আমি এই রোটা নিচ্ছি ওকে, এই রোটা নিচ্ছি -1 ইন্টু তাহলে এটা পুরো বাদ যাবে। তাহলে এর সঙ্গে এর গুণ তাহলে কত হচ্ছে -3 4 12 -3x মাইনাস এর সঙ্গে এটা গুণ 6x -1 প্লাস 6 8 48
ইকুয়াল টু 0, কারণ তারপরে এটা থাকবে না, এটাও থাকবে না, তাহলে একটাই পাবো আমরা শুধু এটার জন্য। তাহলে এইভাবে করা যায়, যেই রোটার যেই কলামটার পুরো এন্টায়ার কলাম 0 বা একটা এলিমেন্ট আছে সেইটাকে শুধু ভাবতে হবে, এইটাকে নিয়ে আমি শুধু একটা করে বাদ বাকির জন্য 0 পেয়ে যাচ্ছি। তাহলে এটা সাইনটা দেখবো আমরা পজিটিভ নেগেটিভ পজিটিভ, তাহলে এটা নেগেটিভ, সেই নেগেটিভ রাখলাম এটা। তাহলে বা মাইনাস আছে, ব্র্যাকেট দিলাম এখানটায়, দেখে নাও -3x -6x, তাহলে কত হচ্ছে -9x। ওকে, -9x, ভালো করে দেখে নাও, -3x -6x কত হচ্ছে 9x। এবার দেখলাম -12 আর 48, তাহলে কত হচ্ছে, তাহলে প্লাস হবে, প্লাস 2তে কয় দাও 8 6, ওকে 6 আর হচ্ছে 3 36 ইকুয়াল টু 0। তার মানে বলতে পারি কি 9x - 36 ইকুয়াল টু 0, তাহলে বা x ইকুয়াল টু 36/9, 4 9 36 4, তাহলে x ইকুয়াল টু কত আসছে 4। দেখেন কত সহজে চলে আসলো, তাহলে x এর মান কত 4 হবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। এটা দেখেন আমি এটার জন্য শর্টে করলাম, তুমি যদি এইটা না ধরে নর্মাল, যেহেতু দুটো 0 হচ্ছে তাহলে মানে একটাই পাবো, সেটা কী হবে, যদি আমি এইটা কি ধরতাম, এর জন্য করসপন্ডিং এইটা বাদ, তাহলে এর সঙ্গে এর গুণ 0, এর সঙ্গে এর গুণ 0 হয়ে গেল। এটা যদি ধরি এর করসপন্ডিং এইটা বাদ, তাহলে এর সঙ্গে এর গুণ হবে, এর সঙ্গে এর গুণ 0 হয়ে যাবে। আবার এটার জন্য এইটা ধরবো, এটা বাদ, এর সঙ্গে এর গুণ থাকবে, এটা 0 হয়ে যাবে। এইভাবে ধরতে পারতাম, কোনো অসুবিধা নেই। আমার যেহেতু এটা দুটো 0 আছে, আমি এখান থেকে ধরলাম। ওকে, তুমি যে কোনোভাবে দুটো 0 চলে আসলে একটা রোতে বা একটা কলামে দুটো 0 যদি চলে আসে, সেখানটা তুমি যে কোনোভাবে সেটাকে এক্সপ্যান্ড করতে পারবে। ওকে, নেক্সট কোশ্চেন যাওয়া যায়। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 36। কী বলছে দেখে নাও, এখানে একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, এটা খুব সহজে সমাধান করা যাবে। তাহলে কোশ্চেন নাম্বার 36। ওকে, কী বলেছে দেখে নাও, এটা 1 1x, তারপরে কি আছে দেখে নাও, p + 1 p + 1 p + 1 p + 1, তারপরে p + x, এইটা হলো। নেক্সট তারপরে কি 3x + 1 3x + 1, তারপর হচ্ছে x + 2 ইকুয়াল টু 0। তাহলে এখানটায় কী করতে হবে, এটাকে সমাধান করতে হবে, খুবই সহজে সমাধান করা যায়, চিন্তার কোনো বিষয় নেই। দেখে নাও p + 1 p + 1 আছে এখানে, দেখে নাও, আর p + x p + 1, একটা কাজ করি দেখে নাও, এটা যদি এটা মাইনাস করি, অর্থাৎ c3 ড্যাশ টেন্ডস টু c3 - c2, যদি এটা করা যায়, এবং তারপরে আরেকটা করবো কি, অ্যান্ড c2 ড্যাশ ইকুয়াল টু c2 - c1, তাহলে কী হবে দেখে নাও, তাহলে বা অতএব বলতে পারে কি, এখানে কী হবে দেখে নাও, এটা 1 আছে, 1 p + 1 3, ওকে, এইটা মাইনাস এটা করছে দেখে নাও, এইটা মাইনাস এটা করলে কী হবে 0 হয়ে যায়, ভালো করে দেখো, c2 - c1, তাহলে 0 হয়ে যাচ্ছে, এটা 0, এইটা মাইনাস এটা করছে দেখে নাও, p + 1 p + 1, ওকে, দুটো দিয়ে দেখে নাও p + 1 আছে, তাহলে এটাও 0 হয়ে যাবে, এইটা মাইনাস এটা করছে, তাহলে x + 1 - 3, তাহলে -2 x - 2, দেখলাম এই দুটো 0 করে দিলাম, এটার সঙ্গে এটা 0, এটার সঙ্গে এটা 0, ওকে, তারপরে x - 2 এটা হলো। নেক্সট এর সঙ্গে এটা করবো দেখুন, তাহলে এর সঙ্গে এটা মাইনাস করলে কী হবে, x - 1, এটার সঙ্গে এটা মাইনাস করলে কী হবে, p + x - p - 1, p কাটবে, x - 1, এখানে দেখুন মাইনাস করো কত হচ্ছে দেখে নাও, এটা যদি করি আমরা তাহলে কত পাবো দেখে নাও, তাহলে x + 2 x কাটবে, এখানে আমরা শুধু 1 পাবো। একটা কাজ করছি, এইটার সঙ্গে মাইনাস না করে আমার সুবিধা হবে কোনটা দেখে নাও, c2 - c1 আর c3 - c1 করি, c3 - c1 করা যায়, দেখে নাও কী আসবে, c3 - c1 করলে আরও সুবিধা হবে, এই জন্য বলছি যে একই জিনিস চলে আসবে, এটা 1 আছে, তাহলে x - 1 x - 1 হবে, c3 - c1 ভালো করে দেখুন, c3 c1 c2, এটা থেকে এটা মাইনাস করছি, তাহলে x - 1, ঠিক আছে, এটা থেকে এটা মাইনাস করলে একই জিনিস যেহেতু, তাহলে x - 1 পাচ্ছি আমরা, ওকে, এটা হচ্ছে। নেক্সট এটা থেকে এটা মাইনাস করছি দেখুন, x + 2 - 3, তাহলে কত হচ্ছে x - 1, এই x - 1টা নিয়ে আসার জন্য আমি করলাম, এটা x - 1টা আমি নিয়ে আসার জন্য এই কাজটা করলাম, তাহলে দেখুন এটাও x - 1 আসছে ইকুয়াল টু 0। তাহলে দেখুন এটা আমরা কমন নিলাম, এখান থেকে এইটা কমন, এখান থেকে আবার এইটা কমন চলে যাবে, তাহলে আমি এখান থেকে কমন নিয়ে নিচ্ছি, দেখুন দুটো জিনিস কমন নিয়ে নেবো,
বা আমি এখান থেকে ডাইরেক্ট একটা কাজ করছি দেখো, তাহলে বা এক্স মাইনাস টু কমন নিচ্ছি, এক্স মাইনাস টু কমন, তাহলে এখানে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান কমন যাচ্ছে, এক্স মাইনাস ওয়ান দেখে নাও, এইখান থেকে এটা দেখে নাও, এক্স মাইনাস ওয়ান কমন গেল, তাহলে আছে কি দেখে নাও, ওয়ান পি প্লাস ওয়ান 3 0 0 1 1 1 1, ওকে 1 1 1 এইটা পেয়েছি। ওকে, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। নেক্সট দেখে নাও, তাহলে আমরা কীভাবে সমাধান করবো দেখে নাও। আমরা যদি এই কলাম অনুযায়ী এটা নিই বা জটিল হয়ে যেতে পারে, আমি একটা কাজ করি নর্মালভাবে এটাই নিচ্ছি, এখান থেকে নর্মাল যেভাবে এক্সপ্যান্ড করে সেইভাবে এক্সপ্যান্ড করবো, কোনো সমস্যা হবে না। এখানে আমরা রো কলাম আর চেঞ্জ করবো না, এমনিতেই করে নেবো। দেখে নাও কীভাবে হবে দেখে নাও, বা এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান, ওকে, ইন্টু প্রথমটা হচ্ছে ওয়ান আছে তাই না, আমি এখানে দিলাম ওয়ান, ওয়ানের জন্য করসপন্ডিং এইটা বাদ, তাহলে এর সঙ্গে এর গুণ হচ্ছে দেখে নাও, এর সঙ্গে এর গুণ 0 হয়ে যাবে, এর সঙ্গে এর গুণ -1 হবে, তাহলে -1 হয়ে গেল। এটা 0 আছে, তারপরে এটা হবে 1 1 প্লাস 1, এটা 0, ওকে, এটা প্লাস মাইনাস প্লাস, সাইনগুলো বারবার বলছে চেক করবে, সাইনের হেরফের হয়ে গেলে কিন্তু অ্যান্সার মিলবে না, ঠিক আছে। এটা মাইনাস হয়ে গেল, এটা প্লাস, তাহলে এই 1-এর জন্য পাবো, তাহলে 1-এর জন্য করসপন্ডিং এটা বাদ, তাহলে এর সঙ্গে এর গুণ থাকবে পি প্লাস 1 ইন্টু 1, তাহলে 1, তাহলে পি প্লাস 1, আর এর সঙ্গে এর গুণ করলে 0 হয়ে যাবে, তাহলে 0 থাকতে হবে ইকুয়াল টু 0। তাহলে কী হচ্ছে দেখলাম, তাহলে বা এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এখানে কী আছে দেখে নাও, -1 প্লাস পি প্লাস 1, 1 1 কাটলো শুধু পি, তাহলে এখানে শুধু আছে কি পি, তাহলে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু পি ইকুয়াল টু 0। তাহলে এখানে অ্যান্সার কত আসবে দেখে নাও, তাহলে বলতে পারি কি, যেহেতু পি আছে, পি আমরা নেবো না, তাহলে বা এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 0, তাহলে অতএব এক্স ইকুয়াল টু 2 এবং এক্স ইকুয়াল টু 1। তাহলে এখানে নির্ণয় এক্সের মান কি আসছে দেখে নাও, তাহলে এখানে মান আসছে অতএব এক্স ইকুয়াল টু 1, 2। কোশ্চেন নাম্বার এটা 36, অ্যান্সারটা দেখা যাক কী আছে। কোশ্চেন নাম্বার 36 1 আর 2, ওকে ঠিক আছে, অ্যান্সার ঠিক আছে, ওকে, তাহলে এটা 1 আর 2 হবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পারলে। দেখে না খুব সহজ ছিল একদম, মানে এটা অঙ্কের মধ্যে হিন্ট দেওয়া আছে। দেখে নাও এখান থেকে যদি এটা মাইনাস করি বা এখান থেকে মাইনাস করি এক্স মাইনাস 1 হবে, এখান থেকে এটা যদি মাইনাস করি এক্স মাইনাস 1 হবে, আর এখান থেকে মাইনাস করি এক্স মাইনাস 1 হবে, তাহলে এখান থেকে এক্স মাইনাস 1 পেয়ে গেলাম। এটাকে আরও সমাধান করা যায়, কিন্তু দরকার নেই, আমরা আর রো কলাম চেঞ্জ না করে ডাইরেক্ট আমরা এটাকে এইভাবে ভেঙে দিলাম। তারপরে দেখুন এটাকে যদি আমরা সমাধান করি এখান থেকে খুব সহজে আমরা পেয়ে যাচ্ছি, তাই না? সেই হিসাবে আমরা এটা করতে পারবো। আমরা এটা আরেকভাবে করতে পারতাম, সেটা কি, শুধু এইটাকে ধরে যদি করতাম কি আসতো দেখে নাও, এটা তোমরা দেখে নাও, মানে এত বড়ও হতো না, একদম সহজ হয়ে যেত। সেটা কি, আমি এটা আলাদা দেখাচ্ছি তোমাদের, শুধু যদি এটা ধরে করতাম, কারণ এই দেখে নাও এই কলামটা দুটো এলিমেন্ট 0, শুধু একটাই আছে, তাহলে এক ধরে করতাম। কী হয় সাইন হতে দেখে নাও, তাহলে এটা মাইনাস প্লাস মাইনাস, এটা মাইনাস থাকতো, তাহলে -1 ইন্টু, ওকে, তাহলে করসপন্ডিং এইটা বাদ, আর কি এইটা বাদ, এইটাও বাদ যেত, ওকে, এইটাও বাদ যেত, তাহলে এর সঙ্গে এর গুণ 1 1 1 মাইনাস 1 1 1 মাইনাস এর সঙ্গে এর গুণ করলে কত হতো দেখে নাও, সেটা হচ্ছে কি পি, দেখে নাও এর সঙ্গে এর গুণ করলে পি প্লাস 1, তাহলে এটা কি পি মাইনাস 1, তাহলে এখানে কী হতো, এটা 1 1 কাটতো, আর এখানে ইন্টু এইটা আছে, তাহলে এইটাই থাকতো, 1 1 কাটবে এটা, আর এটা থাকবে কি এক্স মাইনাস 2 আর এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এবার দেখে নাও মাইনাস আর প্লাস হয়ে শুধু পি এক্স মাইনাস 2 এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে দেখে নাও এইটাই পেয়ে গেলাম আমরা। তো আমরা এইভাবে এখান থেকে ডাইরেক্ট করতে পারি, যাদের বুঝতে সমস্যা হবে তারা নর্মালভাবে করবে, কোনো সমস্যা হবে না, ওকে, একই অ্যান্সার আসবে। নেক্সট কোশ্চেন নাম্বার 37, এক্স ও ওয়াই বাস্তব এবং এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল একটা ডিটারমিনেন্ট বলে দিচ্ছে, তাহলে এই ডিটারমিনেন্ট হলে এক্স আর ওয়াইয়ের মান নির্ণয় করো। খুবই সহজ, চিন্তার কোনো বিষয় নেই, প্রত্যেকটা অঙ্ক আমি তোমাদের ধরে করে দেবো, সেই জন্য একদম মনোযোগ সহকারে তোমরা ভিডিওটা দেখবে, কোথাও স্কিপ করবে না। যখনই কোনো অঙ্ক ডাউট লাগবে, যখনই কোনো অঙ্ক বুঝতে পারবে না, সেটা সঙ্গে সঙ্গে কমেন্টে জানাবে, তাহলে নেক্সট ভিডিওতে আমি সেটা তোমাদের ডিসকাস করে দেবো, ওকে। সেই জন্য মনোযোগ সহকারে একদম
থরলি পুরো একটা রুটিন করে একদম পার ডে আমি কতটুকু ম্যাথ করব, কোন ক্লাসটা স্টার্ট করব, কারণ ম্যাথের অলরেডি অনেক চ্যাপ্টার কমপ্লিট করা হয়ে গেছে ক্লাস 12-এর। তো তুমি যদি অন্য চ্যাপ্টার স্টার্ট করো সেক্ষেত্রে একটা রুটিন করে নেবে, ভিডিও দেখবে, অঙ্কগুলো বুঝবে, থিওরি ভালো করে দেখবে, তারপর নিউমেরিক্যাল অঙ্কগুলো দেখবে কীভাবে করলাম, তারপর নিজেদের প্র্যাকটিস করে দেবে। এইভাবে তোমার একটা ঘরে বসেই তুমি খুব ভালোভাবেই অঙ্কটা বুঝতেও পারবে আর নিজে থেকে সলভ করতেও পারবে। ওকে, তো আমরা পরবর্তী অঙ্ক যাও। পরবর্তী অঙ্ক যে কোয়েশ্চেন নাম্বার 37। কোয়েশ্চেন নাম্বার 37 কী বলছে দেখে নাও। এটাই কোয়েশ্চেন নাম্বার 37 কী আছে বললাম, এখানে মান বলতে এক্স প্লাস আই ওয়াই বলে দিয়েছি ইকুয়াল টু কী বলেছে, একটা ম্যাট্রিক্স দিয়ে আছে, একটা ডিটারমিন 6i মাইনাস 3i 1। ওকে, 1 আছে, 4 3i 1। ওকে, এটা -1 আছে, -1। তারপরে কী আছে দেখে নাও, 23i 23 এটা i। ওকে, এটা দিয়ে আছে, দেখতে পাচ্ছি খুব সহজ আছে এটা। তো এখানটায় এক্স আর ওয়াইয়ের মান কত হবে সেটা বের করতে বলেছে, খুবই সহজে চলে আসবে। দেখুন এটা খুবই সহজে সমাধান হয়ে যাবে। কীভাবে দেখে নাও, এখানে আমরা দেখতেই পাচ্ছি, দেখে নাও এটা একই টাইপ আছে। তাহলে আমরা যদি এই দুটোর রো দুটোকে যদি যোগ করি তাহলে কী হবে দেখো, তাহলে বা বলতে পারি কি এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু, যোগ করছি, এর সঙ্গে যোগ করলে 4 + 6i। এটা যোগ করলে কত হয়ে যাবে 0, এটা যোগ করলে কত হয়ে যাবে 0। 4 3i - 1 23i 23i। এখানে লিখে দেবো যেহেতু r1 ড্যাশ ইকুয়াল টু r1 + r2। ব্যাস, এতটুকু, আর দরকার নেই। দুটো এলিমেন্ট 0 চলে আসছে মানে ব্যাস আমার হয়ে গেছে। তাহলে শুধু এটার জন্য পাবো, তাহলে বা এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু 4 + 6i। তাহলে এর সঙ্গে এর গুণ করলে কত হবে দেখো না, তাহলে এইটা বাদ যাচ্ছে, এইটা বাদ যাচ্ছে, তাহলে এইটা পাচ্ছি আমরা। এর সঙ্গে এর গুণ 3i, তাহলে 3i² মাইনাস হবে প্লাস আছে, মাইনাস হবে প্লাস হবে, 3 একে 3 হয়ে যাবে ইকুয়াল। ওকে, এটা আছে। তাহলে কত আসছে দেখো, তাহলে বা এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু 4 + 6i ইন্টু, দেখো i² হচ্ছে কি, i² ইকুয়াল টু কি -1। তাহলে -1 কি -3, তাহলে -3 + 3 তাহলে 0, তাহলে ইকুয়াল টু 0। তাহলে এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু 0। তাহলে আমরা এটা কি বলতে পারি কি, এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু 0 হলে আমরা এটাকে লিখতে পারি এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু 0 + 0i। আমরা কম্পেয়ার করলে তাহলে অতএব এক্স ইকুয়াল টু 0 এবং ওয়াই ইকুয়াল টু 0। তাহলে অতএব এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু 0। এখানে এক্স ওয়াইয়ের মান কি 0 হয়ে যাবে, কারণ এই ডিটারমিনেন্টের মান কত 0 আসছে। 0 আসছে মানে কি, আমরা এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু 0 মানে কি 0 + i 0i। এবার আমরা কী করি, রিয়েল পার্ট দুটো ইকুয়াল করি আর ইমাজিনারি পার্ট দুটো ইকুয়াল করি, সেখান থেকে নাও 0, এটাও 0, তাহলে এক্স আর ওয়াইয়ের মান সেম 0 হবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পারলে। দেখে না কত ছোট অঙ্ক ছিল আর কত সহজ ছিল। তো নেক্সট আমরা পরবর্তী অঙ্কে যাবো। দেখ নাও, পরবর্তী অঙ্ক আছে কোয়েশ্চেন নাম্বার 38। এখানে দুটো অঙ্ক দেওয়া আছে 38-এর। প্রথমটা কেস, এখানে সমাধান করতে হবে। ওকে, এক্সের মানটা বের করতে হবে, খুবই সহজে বেরিয়ে যাবে, চিন্তার কোনো বিষয় নেই, একদম খুবই সহজ আছে অঙ্কগুলো। দেখেন অঙ্কগুলো খুব ইজি আছে একদম, আমরা এটা খুব সহজেই সমাধান করতে পারবো। 38-এর 1 দেখে নাও, একদম মনোযোগ সহকারে কীভাবে প্রত্যেকটা স্টেপ পরিবর্তন করছি, কখন রো চেঞ্জ করছি, কখন কলাম চেঞ্জ করছি, এইগুলো প্র্যাকটিস করলে আর ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও যদি মনোযোগ সহকারে দেখো খুব সহজে তুমি এটা বুঝতে যাবে। বিশেষ করে আমি বলছি এই চ্যাপ্টারটা কিন্তু অনেকেই স্কিপ করে দেয়। ডিটারমিনেন্টের প্রথম চ্যাপ্টারটা সহজ লাগে সবাইকে, দ্বিতীয় চ্যাপ্টারটা কোনটা রো চেঞ্জ করবে, কীভাবে কলাম চেঞ্জ করবে, কীভাবে কী হবে, এইটা অনেক সমস্যা হয়ে যায়। যেইভাবে আমি তোমাদের বোঝাচ্ছি সেটা যদি মনোযোগ সহকারে বোঝো, আশা করা যায় তোমাদের কোনো সমস্যা হবে না। আর যেগুলো করাচ্ছি এখান থেকেই কোশ্চেন আসবে, ঠিক আছে? সেই জন্য এইগুলো যদি প্র্যাকটিস করতে পারো তাহলে আর কোনো চিন্তার বিষয় নেই। ওকে, তাহলে দেখে নাও কোশ্চেন নাম্বার 38-এর প্রথমেরটা কী বলেছে দেখে নাও। x - 2, x - 2, x - 7, তারপরে 2x - 6, 2x - 6, তারপরে কী আছে দেখো 2 3 5 6, 2 3
5 6, তারপরে এখানে কি আছে দেখো না 4 7 ইকুয়াল টু 0। ওকে, তাহলে এটা আমরা কীভাবে সমাধান করবো দেখো না, খুবই সহজ, চিন্তার কোনো বিষয় না একদম। আমরা প্রথমে কাজ করবো, একটা কাজ করছি দেখো না এখানটা, সেটা কি r2 ড্যাশ, এখানে এক্স এক্স কাটবো আমি। ওকে, অন্য কিছু কাটা যাবে না, দেখো 6 আছে, 2 আছে, 5 আছে, তাহলে r2 ইকুয়াল টু r2 মাইনাস r1 করলাম, r2 মাইনাস r1। অ্যান্ড আর একটা করছে দেখো না, 2x আছে এখানে, এক্স এখানে 2x আছে, এখানে x আছে, তাহলে 2 গুণ করতে হবে। তাহলে কাজ করছি r3 ইকুয়াল টু r3 মাইনাস 2r1। তাহলে দেখবেন এক্স, আমাকে তো এক্স এলিমেন্ট করতে হবে, আমার চেষ্টা করতে এক্স সব থেকে মিনিমাম করা। ওকে, তাহলে এখানে দেখে নাও r3 মাইনাস 2r1, তাহলে 2 করলে এখান থেকে 2 2 কেটে যাচ্ছে। এবারে করা যাক, তাহলে অতএব কী আসবে দেখে নাও, উপরটা যা আমাদের তাই থাকবে, এক্স মাইনাস 2 2 5। ওকে, নেক্সট প্রথমে এটা চেঞ্জ, তাহলে এক্স মাইনাস 7 এক্স মাইনাস 2, তাহলে এক্স এক্স কাটবে, মাইনাস করলে এক্স এক্স কাটবে, মাইনাস 7 মাইনাস 2, তাহলে মাইনাস করলে প্লাস 2 হয়ে যাবে, মাইনাস 7 প্লাস 2, তাহলে 5 6 7 মাইনাস 5। ওকে, মাইনাস 5। নেক্সট 3 মাইনাস 2 1, 6 মাইনাস 5 1, দেখলে কত একটু ইজি হয়ে গেল এটা। নেক্সট এর সঙ্গে এটা বিয়োগ, এর সঙ্গে 2 গুণ আছে তাই না, 2x মাইনাস 2x, তাহলে 2x x থাকবে না, মাইনাস 6, দেখেন আমি একটু দেখিয়ে দিই তোমার, 2x মাইনাস 6 মাইনাস, এর সঙ্গে 2 গুণ করলে 2x মাইনাস মাইনাসে প্লাস 2 2 গুণ 4, তাহলে 2x কাটবে, মাইনাস 6 প্লাস 4 মাইনাস 2, তাহলে এটা পাচ্ছি কি মাইনাস 2। ওকে, এটা মাইনাস 2 হয়ে গেল। নেক্সট 2 2 গুণ 4, 4 মাইনাস 4 করলে 0 চলে আসছে। 7 5 2 গুণ 10, এটা 10 হচ্ছে, 2 গুণ করলে 5 2 গুণ 10, 7 থেকে 10 মানে 3 মাইনাস 3 ইকুয়াল টু 0। ব্যাস, খুবই ইজি হয়ে গেল, তাই না? একদম এক্স এক জায়গায় আছে, তাহলে আমরা এটা নর্মালি আর কোনো চেঞ্জ না করে এমনি এক্সপ্যান্ড করে দেবো, দেখুন তাহলে কী করে, তাহলে বা এক্স মাইনাস 2 ইন্টু, তাহলে করেসপন্ডিং এই রোটা তো পুরোটাই বাদ যাবে, এটা বাদ গেলে এর সঙ্গে এর গুণ, গুণ করলে কত হচ্ছে মাইনাস 3, আর এটা কি 0 হয়ে যাবে, তাহলে শুধু মাইনাস 3 হলো। এটা মাইনাস 2 ইন্টু এর সঙ্গে দেখুন করেসপন্ডিং এইটা বাদ, তাহলে এর সঙ্গে এর গুণ, মাইনাস 5 3 5 15 মাইনাস এটার সঙ্গে এটা গুণ, মাইনাস প্লাস 2 1 2। ওকে, 2 1 2 এটা হলো দেখো না, মাইনাস প্লাস 2 1 2। নেক্সট 5, এর জন্য এটা বাদ, তাহলে এর সঙ্গে এর গুণ 0, এটা কত হচ্ছে প্লাস 5। ওকে, প্লাস 5, তাহলে এইটা বাদ, এর সঙ্গে এর গুণ 0 মাইনাস এর সঙ্গে এর গুণ মাইনাস প্লাস 2 ইকুয়াল টু 0। দেখে না ঠিকঠাক হলো কি না, চেক করে নাও, বারবার বলছি এটা চেক করবে, প্র্যাকটিস হয়ে গেলে কোনো সমস্যা নেই, চেক করে নাও। এটা বাদ গেল, এর সঙ্গে গুণ, মাইনাস 3, এটা 0 হয়ে গেছে, মাইনাস 2, এটা মাইনাস আছে। ওকে, তারপরে এটা বাদ, এই গুণটাই অনেকের ভুল হয়ে যায়, যে এটা গুণ করে ফেলে, ভালো করে মনোযোগ সহকারে দেখবে, যেটা দরকার পড়ে এটা লাইন টেনে দেবে, এটা বাদ, পুরোটা বাদ, তাহলে বাদ গেলে এর সঙ্গে গুণ 3 5 15 মাইনাস প্লাস 15 মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস 2 1 2 হয়ে গেল, প্লাস 5, তাহলে প্লাস 5 জন্য এইটা বাদ, তাহলে বাদ গেলে এর সঙ্গে গুণ 0 মাইনাস প্লাস 2 1 2 শুধু 2, প্লাস হয়ে গেল। এবারে এটাকে একটু ক্যালকুলেট করলেই হয়ে যাবে, দেখুন অ্যান্সার চলে আসবে। আশা করি এখান থেকে আর সমস্যা হবে না। মেন প্রবলেম কোনগুলো হয়, এই চেঞ্জিংটাই প্রবলেমটা হয়ে যায়। তাহলে এটা কত হচ্ছে মাইনাস 3, আমরা ডাইরেক্ট গুণ করে ফেলবো, বা মাইনাস 3x মাইনাস প্লাস 3 2 6 প্লাস 6 হয়ে গেল। নেক্সট 15 আর 2 কত হচ্ছে 15 16 17 দুগুণে কত, তাহলে মাইনাস, ওকে 4 2 7 2 4 2 7 2 14 4 1 2 1 2 3 17 দুগুণে 34 হয়ে গেল, কত মাইনাস আছে, এটা মাইনাস আছে, তাহলে মাইনাস 34, এখানে দেখে নাও 2 আছে শুধু, প্লাস 5 2 10 প্লাস 10 ইকুয়াল টু 0। তাহলে কত পাচ্ছে দেখে নাও মাইনাস 3x, ওকে মাইনাস 3x প্লাস 6 আর 10 16, ওকে 16 প্লাস 16 মাইনাস 34, তাহলে কত হচ্ছে দেখে নাও মাইনাস 34 16 বাদ দাও, 6 থেকে পরে দাও 14 8, ওকে 2 3 1 মাইনাস 18 ইকুয়াল টু 0, মাইনাস 18 ইকুয়াল টু 0। এখানে এটাই হচ্ছে কি, তাহলে বা আমি যদি করি মাইনাস কমন নিই,
3x ইকুয়াল টু -18, দেখে নাও 3x ইকুয়াল টু -18 হবে এটা। তো আমরা -3x ইকুয়াল টু 18 হবে, তাহলে বা x ইকুয়াল টু 18/3 মাইনাস 3 6 18, x ইকুয়াল টু -6। তা দেখা যাক অ্যান্সারটা ঠিক আছে কি। 38-এর 1-এরটা, 38-এর 1 দেখা যাক, 38-এর 1-এরটা x -6, ওকে ঠিক আছে। ওকে, মাইনাসটা যেমন ডাউট হচ্ছিল তো ঠিকই আছে, -6 হবে, x ইকুয়াল টু -6। দেখে না কিছু করলাম, জাস্ট আমি এক্সগুলোকে এলিমেন্ট করার চেষ্টা করলাম। এখান থেকে x মাইনাস করলাম, এখান থেকে মাইনাস করলাম, x চলে গেল, কারণ একটা কলামের x আছে, এই রুটটাকে আমি চেঞ্জ করলাম। ওকে, আর দেখে না কত সহজে এটা আনসার চলে আসলো। তো আসলে তুমি এটা বুঝতে পারলে। পরের কোশ্চেনটা দেখে না কী আছে, 2 নম্বরটা, এটা খুব সহজ আছে। তো এটা কীভাবে সমাধান করব, 38-এর 2 কী বলছে দেখে না, এখানটা আছে কি x প্লাস 38 x প্লাস 2 x প্লাস 2 3 3 3 3 3x প্লাস 4 3x প্লাস 4 5, তারপরে কী আছে দেখে নাও 3 5x প্লাস 4 ইকুয়াল টু 0। এবার দেখে নাও এখানটায় কি কোনো জিনিস ইকুয়াল হচ্ছে, 4 5 9 আর 3 12, 3 3 6 7 8 হচ্ছে না, এই দিক দিয়ে হচ্ছে না আর এই দিক দিয়ে হচ্ছে না। দেখেন যদি না হয়, আর এখানে এক্সও কাটা যাবে না, তাই না, এক্সও কাটা যাবে না, তাহলে একটা কাজ করা যাক, 3 3 6 7 8 হবে না, নর্মাল করে দেবো, নর্মালভাবে এটাকে এক্সপান্ড করে দিচ্ছি। সেটা কী হয় দেখে নাও x প্লাস 2, তাহলে x প্লাস 2 ইন্টু, এটা বাদ গেলে তাহলে এইটা তো পুরোটা বাদ যাবে, তাহলে এর সঙ্গে এর গুণ, এর সঙ্গে এর গুণ, তাহলে এর সঙ্গে এর গুণ করলে কী হবে x প্লাস 4 x প্লাস 4, দেখে দুটোতেই x প্লাস 4 আছে কি, হ্যাঁ দুটোতেই x প্লাস 4 আছে। তা দুটো যদি x প্লাস 4 আমরা করি তাহলে কী পাবো দেখে নাও, এখানটা একটা জিনিস কমন আছে দেখে নাও, সেটা দেখে নাও কি x প্লাস, এখানে আমরা ডাইরেক্ট করবো না, একটা হিন্ট পেয়ে গেছি আমরা, এখানটায় একটা হিন্ট পেয়ে গেছি, এটা কি দেখে নাও x প্লাস 4 প্লাস 5 9, 4 প্লাস 5 9, এখানে 3 প্লাস 3 0, তাহলে এটা যাবে, এটা যাবে। ওকে, যদি না যেত তাহলে আমরা করতাম, কিন্তু আমরা একটা লাইন এক্সপান্ড করছি, সেটা কি দেখে নাও, মানে একটা লাইন রূপ কালাম চেঞ্জ করতে, সেটা কি C3 ড্যাশ ইকুয়াল টু C3, ওকে C3 মাইনাস করছি, C3 মাইনাস C2, তাহলে কি পাচ্ছি দেখে নাও, তাহলে অতএব কী পাবো দেখুন আমরা, তাহলে এখানে পাচ্ছি x প্লাস 2 3 3 3x প্লাস 4, তারপরে এখানে দেখে নাও 5 3 মাইনাস 3 করে এটা 0, এটা থেকে এটা মাইনাস করছে দেখে নাও, এটা থেকে এটা মাইনাস, তাই না, তারপর যে মাইনাস, এটা তাহলে কী হচ্ছে দেখে নাও 5 মাইনাস x মাইনাস 4, তারপরে কত হচ্ছে মাইনাস এক্স আর প্লাস 1, এখানে মাইনাস এক্স প্লাস 1, তারপর যদি মাইনাস কমন নিই x মাইনাস 1, তাই না, মাইনাস কমন হলে x মাইনাস 1, তাহলে হচ্ছে মাইনাস অফ x মাইনাস 1। নেক্সট x প্লাস 4 মাইনাস 5, তাহলে কত হচ্ছে x মাইনাস 1, তাহলে এটা হচ্ছে x মাইনাস 1 ইকুয়াল টু 0, ব্যাস আমরা পেয়ে গেছি একটা। এবার দেখুন x মাইনাস 1 আমি কমন নিয়ে নেব, তাহলে x এর পরিমাণটা অনেকটা কমে যাবে, তাহলে এখানটা দেখেন আমি কমন নিয়ে নিচ্ছি এই পুরোটা থেকে, তাহলে বা x মাইনাস 1 কমন নিলাম, কমন নেওয়ার পর কী পাচ্ছি দেখে নাও x প্লাস 2 3 3 3 x প্লাস 4 5 0 মাইনাস 1 1 ইকুয়াল টু 0। এবার দেখে নাও এখানটা আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি, এই দুটোকে যদি যোগ করে দিয়ে দেখো 0 হয়ে যাবে, তাই না, এই দুটোকে যোগ, অর্থাৎ C2 আর C3 এই দুটোকে যদি আমরা যোগ করে দিই, যোগ করলে কী হবে দেখে নাও, আমরা এটা যোগ করবো দেখে নাও, এই দুটোকে আমরা যোগ করব, অর্থাৎ তাহলে এখানে লিখছি দেখে নাও যে R2 ড্যাশ ইকুয়াল টু R2 প্লাস R3, তাহলে কী হবে দেখো, তাহলে বা x মাইনাস 1 কমন যাবে যেটা ছিল উপরটা, ঠিক আছে, x প্লাস 2 3 0, তারপরে দেখে নাও কি R2 প্লাস R3, তাহলে এটার সঙ্গে এটা যোগ, এটা 6 হয়ে যাবে, এর সঙ্গে এর যোগ x প্লাস 9 4 আর 5 যোগ করলে 9 হয়ে যাবে, এটা যোগ করলে 0 হয়ে যাবে। ওকে,
কী আছে R2 ড্যাশ, তারপরে যা আছে তাই থাকবে 3 5 3 5 1 ইকুয়াল টু, ব্যাস দেখে নাও এই কালামের আমি এইটা পেয়ে গেলাম, এটা 1, তাই ওর জন্য আমরা পেয়ে যাবো বা x মাইনাস 1 ইন্টু, তাহলে দেখেন আমার সাইনগুলো দেখবো প্লাস মাইনাস প্লাস, এটা প্লাস, তাহলে প্লাসের জন্য 1 হবে শুধু 1 ইন্টু করসপন্ডিং এইটার জন্য দেখে নাও এইটা বাদ, তাহলে এইটার জন্য এর সঙ্গে এর গুণ, তাহলে হচ্ছে কি এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 9 মাইনাস এর সঙ্গে এর গুণ 3 6 18 ইকুয়াল টু, ব্যাস হয়ে গেল। ওকে, আমরা চেঞ্জ করে এটা পেলাম। এবার এটার সঙ্গে একটা গুণ করে আমরা ভ্যালু বের করার চেষ্টা করব। তাহলে এক্সের মান আমরা 1 তো পেলাম, দেখে নাও একটা, তাহলে পেলাম কি, অতএব এক্স ইকুয়াল টু 1 একটা পেয়েছি, এবং এখান থেকে দেখবো কী আছে, এটা যদি গুণ করি এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 2x প্লাস 9 দুগুণে 18 মাইনাস 18 ইকুয়াল টু 0, দেখে না 9 দুগুণে 18 মাইনাস 18 ইকুয়াল টু 0, তাহলে 18 কেটে যাবে, তাহলে বা এক্স স্কোয়ার প্লাস 9 10 11 11x ইকুয়াল টু 0, তাহলে বা এক্স কমন নিলে এক্স প্লাস 11 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে পাচ্ছি অতএব এক্স ইকুয়াল টু 0 অ্যান্ড এক্স ইকুয়াল টু মাইনাস 11, তাহলে এক্সের মান কত পাচ্ছি দেখেন, তাহলে অতএব এক্স ইকুয়াল টু 0 1 মাইনাস 11। তাহলে দেখা যাক কোশ্চেন নাম্বার 38-এর দ্বিতীয়টা। ওকে, কোশ্চেন নাম্বার 38 0 1 মাইনাস 11, একদম ইজিভাবে হয়ে গেল, দেখুন কত সহজভাবে। তাহলে এইভাবে আমরা সমাধান করতে পারি। আমি এটা আলাদা না করে এর সঙ্গে এখানটাও করা যেতে পারতো, ওকে কোনো সমস্যা নেই, আলাদা করে করা যায় বা একসঙ্গে সমাধান করে মানও বের করা যায়। অর্থাৎ আমি বলতে চাইছি যে এটাকে এইভাবে করা যায় যে আমি এটা আলাদা যে করলাম, এটা আলাদা না করে এইটাকে দেখ, এই পয়েন্টটাকে নিয়ে যাচ্ছি এক্স মাইনাস 1 ইন্টু এটা কী হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 11x প্লাস 18 মাইনাস 18 ইকুয়াল টু 0, 18 কাটবে, 11x কমন নেবো, তাহলে বা এক্স কমন নিলে এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 11 ইকুয়াল টু 0, তাহলে এখানে পাচ্ছে কি, অতএব এক্স ইকুয়াল টু 0 1 মাইনাস 11, ব্যাস। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন নাম্বার 39, এইটাই হচ্ছে কি সংক্ষিপ্ত উত্তরধর্মের শেষ অঙ্ক। দেখা হচ্ছে এক্স 2 মাইনাস 3 মাইনাস 6 মাইনাস 3x 2x, ওকে এই ডিটারমিনেন্টটা আমি লিখছি, খুবই সহজ আছে দেখে নাও। তো একটা ডিটারমিনেন্টকে অনেক রকমভাবে সমাধান করা যায়, তোমার উপর ডিপেন্ড করে যে তুমি কীভাবে করবে। যদি দেখবে এক্স মানে যদি বলে বিস্তারিত পদ্ধতি ছাড়া রো কলাম চেঞ্জ করে মান বের করতে, তাহলে এবার তোমার রো কলাম চেঞ্জ করতে হবে। আর যদি কিছু না বলে দেয় আর দেখছে তুমি দেখতে বুঝতে পারছো না কি কোন রোটা কোন কলামটা চেঞ্জ হবে, সেখানে চেঞ্জ করার দরকার নেই, ডাইরেক্ট তুমি বিস্তৃতি করেই তুমি সমাধান করে দেবে। ওকে, তাহলে ওইটাই সহজ পদ্ধতি হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 39 নম্বর কী বলছে দেখো নাও, কী আছে ডিটারমিনেন্টটা, এখানে ডিটারমিনেন্ট হচ্ছে এক্স 2 minus 3 x2 minus 3 minus 6 minus 3x 2x, ওকে তারপরে কি আছে -1 x minus 3 2 plus x equal to 0, ওকে equal to 0। দেখো না, তাহলে এটা দেওয়া আছে, এখানে প্রমাণ করতে হবে যে এর একটি এক্সের একটি বীজ হচ্ছে 2, তাহলে এটা দু রকমভাবে প্রমাণ করা যায়। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে কি এই ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে ডিটারমিনেন্টে এক্সের মান বসিয়ে 0 আসে কি দেখতে হবে, আর একটা হচ্ছে কি এইটাকে সমাধান করে এক্সের মান 2 আসে কি দেখতে হবে। ওকে, তাহলে প্রথমে কি আমরা ধরতে এখানে করবো কি, যদি এই ইকুয়েশন নাম্বার 1 দিলে যে 1 নম্বর সমীকরণের বাম পক্ষে x ইকুয়াল টু 2 বসিয়ে পায়, তাহলে কী হবে দেখো না, বসালে কী হবে, তাহলে ইকুয়াল টু বলতে পারি x এর জায়গায় 2 বসাই 2 মাইনাস 3, এখানে দেখো -6 x এর জায়গায় 2 বসালে 3 2 6 -6, এখানে x এর জায়গায় 2 বসালে 2 2 4, এখানে -1 x এর জায়গায় 2 বসালে 2 -3, তাহলে -1 আর x এর 2 এটা 4। তা দেখে নাও, এটা যদি ভালো করে লক্ষ্য করে দেখবে এই রোটা আর এই রোটা দুটো ইকুয়াল। ওকে, এই দুটো রো মানে ফার্স্ট রো R1 আর R2
ইকুয়াল, তাহলে কোনো একটা ডিটারমিনেন্টে যদি দুটো রো ইকুয়াল হয়ে যায় তার মান কত হয়ে যাবে 0, তাহলে ইকুয়াল টু 0 পাশে যেহেতু r1 ইকুয়াল টু r2, তাহলে এখানে বলা যায় অতএব মানে 1 নম্বর সমীকরণ x এর একটি, অতএব x এর একটি বীজ হলো 2। ওকে, তাহলে x একটা বীজ 2, এইভাবে আমরা প্রমাণ করতে পারি একদম সিম্পল একটা স্টেপে। এই বাম পক্ষে 2 বসাবো, 2 বসিয়ে দেখবে এটা 0 ডিটারমিনেন্টের ভ্যালু 0 আছে কিনা, 0 আসলেই তাহলে এটা স্যাটিসফাই করছে। তাহলে আমরা বলতে পারি কি যেহেতু একটি ডিটারমিনেন্ট দুটোই রো ইকুয়াল হয়ে যায় তাহলে এটা 0 হয়ে যাবে। ওকে, এইভাবে করা যায়। আর একটা রকম পদ্ধতি কী হচ্ছে দেখে নাও, আমরা ডাইরেক্ট বের করব x ইকুয়াল টু 2 আসবে সেটা বের করব। কীভাবে বের করবো দেখে নাও, সেকেন্ড মেথড। ওকে, সেটা কি দেখে নাও, তাহলে আমার ডিটারমিনেন্ট কী ছিল এখানটায়, অতএব এখানে ডিটারমিনেন্টগুলো দেওয়া আছে x2 - 3 -6 -3x 2x -1 x - 3 2 + x = 0। এখানে আবার আমার কী হতো x - 2 নিয়ে আসতে হবে। তাহলে একটা কাজ হবে, এটার সঙ্গে যদি মাইনাস করে কী আসে দেখবে, তাহলে এটা দেখে আমরা করবো কি r1 - r2 r1 ড্যাশ ইকুয়াল টু r1 - r2, তাহলে কী আসবে দেখো, তাহলে অতএব এটা আসবে x - 2, এখানে কত আসবে দেখেন এটা থেকে মাইনাস, তাহলে -6 মাইনাস করলে +3x, আর 3 যদি কমন নিয়ে নিই তাহলে x - 2, তাহলে এখানে আসছে কত দেখে নাও 3 কমন নিলে x - 2 এটা। নেক্সট এটার সঙ্গে এটা মাইনাস করবো দেখে নাও, সেটা কী আছে দেখে নাও x - 3 + 1, তার মানে হচ্ছে x - 2, তাহলে এটা আছে x - 2 চলে আসছে। ওকে, তাহলে এটা বাদবাকি যা আছে তাই থাকবে 2 - 3x x - 3 -3 2x 2 + x = 0। এবার এই যে একটা রো এর মধ্যে থাকে না, পুরোটার মধ্যে x - 2 x - 2 x - 2 চলে এসছে, তাহলে এটা আমরা কমন নিতে পারি। তাহলে কমন নিলে কী হবে দেখে নাও, তাহলে বা x - 2 1 2 - 3 3 - 3x 2x 1 x - 3 2 - 2 + x। ওকে, 2 + x = 0। তাহলে দেখতেই পাচ্ছি যে x - 2 চলে এসছে, তার মানে এটা কি x এর একটা রূপ হবে কি 2, অর্থাৎ এখানে দেখবো কি অতএব এটা সমীকরণ দেখি 2 নম্বর লিখলাম, অর্থাৎ 2 নম্বর সমীকরণের থেকে পাই x - 2 = 0, অতএব বা x = 2, ব্যাস প্রুভড। আমাকে এটা সমাধান করতেই হবে না, কারণ এখানে x - 2 পেয়ে গেছি, তাহলে এই হিসাবে আমরা এখান থেকে প্রমাণ করতে পারি x এর মান 2 চলে আসছে। আর দু রকম পদ্ধতি রইল, একটা বাম পক্ষে x এর মান 2 বসিয়ে দেখবে 0 আসছে কিনা, রাইট হ্যান্ড সাইডের সঙ্গে ইকুয়াল হচ্ছে কিনা, আর একটা হচ্ছে কি এটাকে সমাধান করে x = 2 বের করবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। তাহলে আজকে দেখে নাও যে ডিটারমিনেন্টের পুরো সংক্ষিপ্ত উত্তর যে 39টা অঙ্ক ছিল আজ সমাধান করে দিলাম, কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বিশেষ করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।